সম্মানিত মুসল্লিয়ান কারাম, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি শামিলে হাল হয়, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি হুকুম নামাজ। এই নামাজ সংক্রান্তই ইনশাআল্লাহ আমরা যতটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করে আমরা দিলের কানে মনোযোগের সহিত আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুধু ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলতেছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। বলি সুবহানাল্লাহ। এখানে এই আয়াত দ্বারা জামাতে নামাজ পড়ার আল্লাহ তাআলার হুকুম, ওয়ারকাউ, আল্লাহ তাআলা আদেশ করতেছে তোমরা রুকু করো। কাদের সাথে? যারা রুকু করে, রুকুকারীদের সাথে তোমরা কী করো? রুকু করো। তো এখানে নামাজ একা একা পড়ার ইশারা আসলো না, যারা রুকু করে মানে জামাতে নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়া কি আসলো? আল্লাহ তাআলার আদেশ আসছে। অনেকে আছে আমরা আমাদের সময় আছে, আমরা ফ্রি আছি, অবসর সময় কাটাচ্ছি, তারপরও আমি জামাতে গিয়ে নামাজ পড়ি না এবং নামাজের প্রতি আমি যত্নশীল না, গুরুত্বশীল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেছে, আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে আমি সামনে দাঁড়িয়ে একজন ইমামকে দায়িত্ব পালন করি, এই ইমামের জায়গায় একজনকে দাঁড় করিয়ে দিয়ে আমি ওই সমস্ত বাড়িতে খোঁজখবর নেই যে সমস্ত বাড়িতে পুরুষ লোক আছে যারা জামাতে শরীক হয় না। আমার মন চাই ওই সমস্ত বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। তো দেই না কেন? যে ওই বাড়ির মধ্যে শুধু পুরুষ না, নারী এবং ছোট্ট নাবালেগ বাচ্চারা আছে, যার কারণে আমি আগুন লাগাইনি। না হলে শুধু যদি পুরুষ বসবাস করতো বাড়ির মধ্যে, তো রাসূল কী করতেন? ঠিকই ওই বাড়িতে আগুন লাগাই দিতেন। যে সময় আছে সে সময়ের গুরুত্ব না দিয়ে, নামাজের গুরুত্ব না দিয়ে সে জামাত শরীক হয় না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য, সমস্ত জগতের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। তিনি তিনার ব্যবহারে, তিনার চরিত্র, তিনার কথার মধ্যে সর্বদাই বিনয়ী ছিল এবং আল্লাহ তাআলার রাসূল এমন করে তিনাকে পাঠাইছেন সবার প্রতি দয়া করতেন। কিন্তু যারা আল্লাহ তাআলার হুকুম মানত না তাদের প্রতি খুব কঠোর ছিলেন। এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? যখন আজান হয়ে যেত, নামাজের সময় হয়ে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে তিনার স্ত্রীদের মধ্যে অন্যতম একজন, তিনার প্রিয় স্ত্রী, যখন নামাজের সময় হয়ে যায় রাসূলের চেহারা মুবারক লাল রক্তিম বর্ণের হয়ে যেত, মনে হয় পেরেশানি তিনার ভিতরে চলে আসছে। এবং আমরা যে সামনে আছি
কে কে বা কারা আমরা, আমাদের তখন পরিচয় কিনা সামনে থাকে না। যতক্ষণ না রসুল নামাজের দিকে মনোযোগী না হতেন বা নামাজ শেষ না করতেন, ততক্ষণ পর্যন্ত রসুল স্থির বোধ করতেন না, স্বস্তির বোধ করতেন না। তাহলে রসুল নিজের নামাজের বেলা যত্নশীল ছিল। সময়ের সাথে নামাজের যে ওয়াক্ত, ওই ওয়াক্তের সাথে রসুলের গভীর একটি সম্পর্ক এবং তিনি গুরুত্ব দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা হকুল্লাহ, আল্লাহ তাআলার হকের মধ্যে যতগুলো হক আছে তার মধ্যে আল্লাহ তাআলা নামাজের যে হিসাবটা আছে এই হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন। বাকি অন্যান্য আমি রোজা রাখছি কিনা, যাকাত দিয়েছি কিনা, হজ করছি কিনা, অন্যান্য দান খরচ করছি কিনা, এটা পরে হিসাব। আমি নামাজ পড়ছি কিনা, এই নামাজের হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারার মধ্যে আর বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সমস্ত যারা ফেরেশতা আছে ওদেরকে আদেশ করলেন যে উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। তো আল্লাহ তাআলার আদেশ সমস্ত ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশ মানার জন্য আদমকে সিজদা করলেন। সিজদা এখানে আমরা স্বাভাবিক যেভাবে নামাজের মধ্যে সিজদা করি, এই সিজদা না, সামান্য মাথাটা নত করা, ওই সময় এটাই সিজদাকে বলা হয়েছে। তো সমস্ত ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস কি করলো না? সে সিজদা করলো না। সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার অহংকার বশত হয়ে ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো না, আমি সিজদা করব না। কেন করব না? সে আল্লাহ তাআলার সাথে যুক্তি দিচ্ছে। যুক্তি কি? অন্য এক আয়াতের মধ্যে ইবলিস বলতেছে, ওই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যুক্তির সাথে সে বলতেছে আল্লাহকে, ক্বালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে আমি শ্রেষ্ঠ, উত্তম। কেমন উত্তম? যে খালাকতানি মিন নার, আমি আগুনের তৈরি, আর ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম হলো মাটির তৈরি। তো আগুন স্বাভাবিক তার অভ্যাস হলো উপরের দিক উঠা, তার ধোঁয়া বলেন, তার আগুনের তাপ বলেন, উপরের দিক উঠা। আর মাটির স্বভাব হলো যে মাটি নিচের দিক ডাবা। তো শয়তান বলতেছে উপরের জিনিস কীভাবে নিচের জিনিসকে সিজদা করে, মাথা নত করে, যার কারণে সে সিজদা করল না। আল্লাহ তাআলা এই শয়তানকে মারদুদ করে দিলেন, বিতাড়িত করে দিলেন, তাকে লানত দিয়ে, অভিশাপ দিয়ে তাকে তাড়ায় দিলেন। এমনকি এই ইবলিস, সে ইবলিস ছিল না, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, যে যারা ফেরেশতা ছিল, এই যারা ফেরেশতা ওদের শিক্ষক ছিল এই ইবলিস। ফেরেশতা কত দামি, তাদের উস্তাদ ছিল এই ইবলিস শয়তান। যেখানে তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস শয়তান। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে তাকে আল্লাহ তাআলা তাড়ায় দিলেন, তাকে মারদুদ, বিতাড়িত করে দিলেন, তাকে অভিশপ্ত করে দিলেন। দেওয়ার পরে
আল্লাহ তাআলা তার থেকে তার বরকত উঠায় নিলেন, আরও যত প্রকার তার থেকে নিয়ামত উঠায় নেওয়া দরকার উঠায় নিছেন। এখন আমরা একটা হিসাবের মধ্যে আসি, সহজেই আমরা একটা বুঝি বিষয়। সেটা কেমন? ইবলিস আল্লাহ তাআলার হুকুম কয়টা অমান্য করার কারণে সে আল্লাহ তাআলা থেকে বিতাড়িত হয়েছে? কয়টা হুকুম? একটা হুকুম, একটা সেজদা অমান্য করার কারণে সে বিতাড়িত হয়ে গেছে। এখন বলেন, দৈনন্দিন আমাদের উপর মুসলমান সে যে বালেগ হোক বালেগা হোক, মানে প্রাপ্তবয়স্ক হোক আর প্রাপ্তবয়স্কা হোক, নর নারী হোক, তাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ বলেন দেখি? দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কতগুলি? ফরজ হলো মোট 17টি, মানে 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশায়ের 4 রাকাত ফরজ। এই হিসাব করলে মোট দাঁড়ায় 17 রাকাত দৈনন্দিন আমার আপনার উপর কি এটা ফরজ বিধান আদায় করতেই হবে। এখন বলেন, প্রত্যেক রাকাত আদায় করতে গেলে সেজদা কয়টা দিতে হয়? একটা না দুইটা? দুইটা। যদি 1 রাকাত নামাজ পড়তে যদি সেজদা দিতে হয় 2টা, তাহলে 17 দুগুণে 34টি সেজদা দিলে আমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ কি হয়? আদায় হয়। এখন বলেন যে আল্লাহ তাআলা ইবলিসকে একটা সেজদা করার আদেশ করেছিল, আল্লাহ তাআলার হুকুম একটা মানার জন্য তাকে বলা হয়েছিল, কিন্তু সে একটা সেজদা অমান্য করার কারণে সে আজীবনের জন্য সে অভিশপ্ত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এখন বলেন, আল্লাহ তাআলা আমার আপনার প্রতি দৈনন্দিন সেজদা কয়টা দেওয়ার আদেশ করছে? 34টা। ধরলাম অর্ধেক বাদ, 17 রাকাত নামাজ 17 আপনি সেজদা করেন, তো 17টা সেজদা তাও তো অনেক বেশি। তো আমি দৈনন্দিন 34 বা মানে 17টা সেজদা আমি আমার রবের, আমার মালিকের হুকুম অমান্য করতেছি, অস্বীকার করতেছি, মানতেছি না, আসতেছি না। এখন বলেন, 1 বেশি না 34 বেশি? বলেন, 34 বেশি। 1 বেশি না 17 বেশি? 17 বেশি। শয়তান যদি একটা সেজদা, একটা আদেশ অমান্য করার কারণে যদি সে এত বড় শয়তান হয়ে যায়, আমি আপনি যারা নামাজ পড়ি না, দৈনন্দিন 17টা বলেন আর 34টা বলেন, আমি দৈনন্দিন 34টা সেজদা আমি অমান্য করতেছি, নামাজ পড়তেছি না। এখন বলেন, আমি কি শয়তান থেকে বড় হলাম না ছোট হলাম? মানে যুক্তির আলোকে হিসাব অনুযায়ী শয়তান একটা সেজদা অমান্য করেছে, তার জন্য যদি সে সারা জীবনের জন্য সে যদি অভিশপ্ত হয়ে যায়, আর আমি দৈনিক 34টা সেজদা আমি আমার রবের মালিকের সেজদা আমি অমান্য করতেছি, মানতেছি না, তাহলে বলেন শয়তান থেকে তাহলে আমি কত বড় শয়তান যুক্তির আলোকে এবং হিসাব অনুযায়ী। তাহলে আমি একদিন নামাজ না পড়ার কারণে যদি আমার এত পরিমাণ যদি আমি মানে অভিশপ্ত হই, আল্লাহ তাআলার মানে হুকুমকে অমান্য করি, তাহলে আমরা একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, কেউ আছে সারা বছর সে নামাজ পড়ে না। অনেকে আছে শুধু রমজান মাস নামাজ পড়ে, অনেকে আছে শুধু জুমার দিন নামাজ পড়ে, অনেকে আছে শুধু জুমার দিন না, শুধু ঈদের দিন নামাজ পড়ে। আবার কেউ এরকমও আছে এই এলাকার মধ্যে, তার 5 ওয়াক্তও নাই, তার জুমার নামাজও নাই, রমজানের নামাজও নাই, ঈদের নামাজও সে পড়ে না। এরকম ব্যক্তিও আমাদের বর্ণনায় আছে, খুঁজলে আপনারা পাওয়া যাবেন। তাহলে বলেন, একদিন নামাজ না পড়লে 34টা সিজদা আমি আমার রবের হুকুমকে অমান্য করলাম। এভাবে যদি আপনি 1 বছর নামাজ না পড়েন, একটা সপ্তাহ যদি আপনি নামাজ না পড়েন, আপনি আপনার রবের কয়টি সিজদা অমান্য করলেন বলেন? আমার হিসাব মানে আপনার হিসাব আমার কি হবে? শয়তান তো সারা জীবনের জন্য সে মানে অভিশপ্ত হয়ে গেছে। আমার দোয়া করলে দোয়া বা কি কবুল হবে? অনেকে বলে, হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না। শুধু ওকে
মানে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়, আমি এত নামাজ পড়ি, এত করি বা এই করি, আমার তো দোয়া কবুল হয় না, বা আমার তো রোগ বালাই দূর হয় না, আমার তো অভাব দূর হয় না, আমার তো সমস্যা দূর হয় না। তো আমি হঠাৎ শুক্রবারে আসলাম আর আল্লাহ কাছে চাইলাম, বাকি সব তো আমি নামাজ পড়লাম না, এই আমার নামাজ কতটুকু কবুল হবে? এই জন্যেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বান্দা যা চাবে আল্লাহ তাআলা যদি তার নামাজ কবুল করবে পরে তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, তোমরা নিজেরা তোমাদের নিজেদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, এই জাহান্নামের আগুন জ্বালানোর জন্য লাকড়ি হিসেবে মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা কী করবেন? জাহান্নামের আগুনকে জ্বালাবেন। তো এইখানে ছোট্ট একটা ঘটনা, সেটা কি, ছোট্ট একটা বাচ্চা সে কান্না করতেছে। তো আমরা স্বাভাবিকভাবেই যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে, যে কারো প্রতি তার অন্তরের মধ্যে মায়া আসে, দয়া আসে। আমরা জিজ্ঞাসা করি, বাবা তুমি কেন কান্না করতেছো? বা বয়স্ক হলে বলি, দাদু তুমি কেন কান্না করতেছো? তো স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কান্না করো কেন, তোমার কি চাই, তোমার কি ক্ষুধা পেয়েছে বা তোমার কোনো দরকার? সে বলতেছে, দেখেন একটা বাচ্চার তার কি পরিমাণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসছে। সে বলতেছে, আমি দেখছি আমার মা যখন রান্না করা শুরু করে চুলাতে আগুন দেয়, ছোট খড়িগুলা, ছোট লাকড়িগুলা চুলার মধ্যে আগুন দেয় বা চুলার মধ্যে দিয়ে দেয় যেন আগুনটা সহজেই জ্বলে যায়। আমার ভয় হচ্ছে, আল্লাহ তাআলা যে বললেন জাহান্নামের আগুন যখন জ্বালানো হবে, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, আমার যদি এই অবস্থায় আমার যদি মউত হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি বলে ছোটো বাচ্চাদেরকে আগে নিয়ে আসো, এদের দিয়ে আগে জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করি, তো আমার কি অবস্থা হবে? তো একটা ছোট্ট বাচ্চার তার অন্তরের মধ্যে এই ভয় আসছে যে মা চুলার আগুন ধরানোর জন্য ছোটো লাকড়ি ব্যবহার করে, আর আল্লাহ তাআলা যদি আমাকে ব্যবহার করে ছোটো বাচ্চা হিসাবে, তো আমার কি অবস্থা হতে পারে? এজন্যেই একজন ছোট্ট বাচ্চার তার যদি এত বুঝ হতে পারে, তার অন্তরের মধ্যে যদি এত ভয় আসতে পারে, আমি তো বুঝমান, আমার তো সব দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারি, তো আমার কেন বুঝে আসবে না, আমার অন্তর কেন ভয় আসবে না? এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত মৌসুমে একটি বাগানের দিকে উনি গেলেন। যাওয়ার পরে একটা গাছ ধরেই উনি নাড়া দিলেন। শীতকাল মৌসুমে স্বাভাবিকভাবেই গাছের পাতা পড়ে যায়, তো নাড়া দেওয়ার কারণে আরও বেশি পাতা পড়ছে। তো সাথে ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তো রাসূল বলতেছেন, আবু যর গিফারি বলতে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আপনার সাথে। রাসূল বলতেছেন, আবু যর, যেভাবে শীতকাল মৌসুমে পাতা ঝরে যায়, আরও হাত দিয়ে নাড়া দিলে, ঝাঁকি দিলে যেমন পাতা আরও বেশি পড়ে, একজন বান্দা যখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলাকে, তার পাপগুলাকে এভাবে ঝরাইয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। তার পাপগুলা এভাবে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্যই আসুন, যে নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি যেই জায়গায় আমি অবস্থান করি, যেই আমি পদে আমি পদস্থ হই না কেন, কোনো ক্রমেই নামাজ আমার ঠিক খালি না, নামাজ আমার জন্য মাফ না। আমি গরিব হই, ধনী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, যেই হই না কেন, কারোর জন্য কি না, নামাজ মাফ না। এই জন্যেই এই বিষয়টা এই জন্যেই বলা হচ্ছে যে যেহেতু রমজান মাসে আমরা নামাজ পড়ছি,
এখন যদি আবার নামাজ শুরু করি তো অনেকটাই সহজ হবে নামাজ পড়া। এজন্যেই আমরা 1 বছর আগে ফজরের পরে প্রতি বাড়ি বাড়ি আমরা গেছিলাম 2 বার করে। আলহামদুলিল্লাহ ফজরের নামাজের মধ্যে 3 কাতার 4 কাতার মুসল্লি হয়েছিল। আবারও আলহামদুলিল্লাহ গত 5 দিন থেকে আমরা এই নামাজের দাওয়াতি কাজ শুরু করছি, প্রতি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ মুসল্লি বাড়তেছে। এভাবে আমাদের মসজিদের যে এরিয়াটা আছে, রাস্তার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে যে এরিয়াটা মসজিদের আসে, প্রতি ঘরে ঘরে আমরা চেষ্টা করব আমরা যাওয়ার। প্রতি ভাইকে যদি বলেন যে হুজুর আমার পায়ে ধরলে আমি নামাজ ধরব, পায়ে ধরতে রাজি, তাও আপনাকে নামাজ পড়তে হবে, তাও আপনি নামাজ পড়বেন। এজন্যেই আমরা যারা আপনাদের ছোট্ট সন্তান আছে, যারা স্কুলগামী, যারা যুবক বয়সের, উঠতি বয়সের, তাদেরকে নিয়ে আমরা আজকে আসরের নামাজের পরে মসজিদে বসবো। ওদেরকেও কীভাবে আপনার সন্তানকে নামাজের দিকে আহ্বান করা যায়। অনেকে সন্তান আছে নেশায় মগ্ন হয়ে যায়, নেশাগ্রস্ত হচ্ছে, খারাপ ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে আপনার ছেলেও সে নেশাগ্রস্ত হচ্ছে। এই আপনার সন্তানকে কীভাবে নেশা থেকে ফিরায় আনা যায় আমরা ফিকির করতেছি। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, বান্দাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তাকে কী করে ফিরায় রাখে, বিরত রাখে। চেষ্টা করতেছি যদি আপনার সন্তান নামাজি হয়ে যায়, অটোমেটিক আপনার সন্তান তার খারাপ কাজ থেকে উঠে আসবে, বদ অভ্যাস বাদ দিয়ে দেবে। এজন্যেই আমরা এই কাজ আজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে। তো আমাদের স্লোগান হবে এরকমটা যে নামাজিকে বন্ধু বানাই, বেনামাজিকে খুশি বাড়াই। আর আমাদের ওয়াদা কি? ওয়াদা হবে ফজর আর করব না কাজা, দুনিয়া এবং আখিরাতে পাবো না সাজা। আমাদের মিশন কি? মিশনটা হবে এরকমটা যে জুমার মুসল্লি যত, ফজরের মুসল্লি হবে তত। বলি সুবহানাল্লাহ। আর বলতে হবে কতদিন? ফজরের মুসল্লি জুমার মতো হবে না ততদিন। এরপরে আমাদের প্রার্থনা একটাই হবে এরকমটা, হে আল্লাহ আমাকে তুমি দিও না এমন ঘুম যেই ঘুমের কারণে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন ঘুম না দেয় যে ঘুমের কারণে ফজরে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকমটা যেন আমি শুনতে না পাই। এটা আল্লাহ তার কাছে কী করব? প্রার্থনা করব। এজন্যেই আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ প্রত্যেক ভাইদেরকে নামাজি দাওয়াত দেওয়া। ভাই নামাজ পড়লেই জান্নাত যাওয়ার আশা করা যায়, নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়ার আশা নেই। শেষ সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো কি বেহেশতের চাবি। এই দুনিয়া থেকেই নামাজ পড়ে আপনাকে জান্নাতের চাবি নিয়ে যেতে হবে। যদি আপনি আপনার চাবি যদি দুনিয়া থেকে না নিয়ে যান, যা দেখবেন আপনার জান্নাত তালা মারা, তালাবদ্ধ। যেমন মসজিদের মধ্যে তালা লাগা থাকলে আমরা ঢুকতে পারি না, তো যে নামাজ না পড়ে যাবে, নামাজ না পড়লে তার চাবিও নাই, চাবি না নিয়ে গেলে তার জান্নাতে যাওয়ার সুযোগও নাই। এজন্যেই প্রত্যেকেই আমরা চাই যে সে নামাজ পড়ে তার জান্নাত চাবিটা সে দুনিয়া থেকে নিয়ে যাক, তার জান্নাতে সে আরাম আয়াসে বসবাস করুক। এজন্যেই যারা আমরা নামাজ পড়ি, শুধু চাই না আমরা শুধু নামাজ পড়ে জান্নাতে যাব, যারা নামাজ পড়েন না তাদেরকে হাতে পায়ে ধরে আপনারা চাই আপনাকেও জান্নাতে নিয়ে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। যেভাবে আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রমজান 5 ওয়াক্ত নামাজ ভরপুর মসজিদে আদায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটি জীবন মৌত পর্যন্ত এভাবে মসজিদের সাথে সম্পর্ক রাখার এবং জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে বলে আমিন।